अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदनिदर्शितं येन तस्मै श्री गुरवे नमः। নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাঠ করে শোনাচ্ছি শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্যামপুকুর বাটিতে ডাক্তার সরকার, নরেন্দ্র, শশী, শরৎ মাস্টার, গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বাটিতে চিকিৎসার জন্য ভক্ত সঙ্গে বাস করিতেছেন। 1885 খ্রিস্টাব্দের 23শে অক্টোবর। আজ কোজাগর পূর্ণিমা, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার রাত্রে ডাক্তার সরকারের সহিত অনেক কথা হইয়া গিয়াছে। ঠাকুর সে সকল কথা উল্লেখ করিয়া মাস্টারকে হাসিতে হাসিতে বলিতেছেন, কাল কেমন তুহু তুহু বললুম। ঠাকুর কাল বলিয়াছিলেন, জীবেরা ত্রিতাপে জ্বলছে, তবু বলে বেশ আছি। ব্যাকা কাঁটা দিয়ে হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, তবু বলে আমার হাতে কিছু হয় নাই। জ্ঞানাগ্নি দিয়ে ওই কাঁটা তো পোড়াতে হবে। ছোট নরেন ওই কথা স্মরণ করিয়া বলিতেছেন, কালকের বাঁকা কাঁটার কথাটি বেশ, জ্ঞানাগ্নিতে জ্বালিয়ে দেওয়া। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমার সাক্ষাৎ ওই সব হতো। কুঠির পিছন দিয়ে যেতে যেতে গায়ে যেন হোমাগ্নি জ্বলে গেল। পদ্মলোচন বলেছিল, তোমার অবস্থা শোভা করে লোকেদের বলবো। তারপর কিন্তু তার মৃত্যু হলো। বেলা 11টার সময় ঠাকুরের সংবাদ লইয়া ডাক্তার সরকারের বাটিতে মণি আসিয়াছেন। ডাক্তার ঠাকুরের সংবাদ লইয়া তাহারই বিষয়ে কথাবার্তা কহিতেছেন, তাহার কথা শুনিতে ইচ্ছা প্রকাশ করিতেছেন। ডাক্তার সহাস্যে বলছেন, আমি কাল কেমন বললাম, তুহু তুহু বলতে গেলে তেমনি ধনুরির হাতে পড়তে হয়। মণি বলছেন, আগে হ্যাঁ, তেমন গুরুর হাতে না পড়লে অহংকার যায় না। কাল ভক্তির কথা কেমন বললেন, ভক্তি মেয়ে মানুষ অন্তঃপুর পর্যন্ত যেতে পারে। ডাক্তার বলছেন, হ্যাঁ ওটি বেশ কথা, কিন্তু তা বলে জ্ঞান তো আর ছেড়ে দেওয়া যায় না। মণি বলছেন, পরমহংসদেব তা তো বলেন না। তিনি জ্ঞান ভক্তি দুই লন, নিরাকার সাকার। তিনি বলেন, ভক্তি হিমে জলের খানিকটা বরফ হলো, আবার জ্ঞান সূর্য উদয় হলে বরফ গলে গেল। অর্থাৎ ভক্তিযোগে সাকার, জ্ঞান যোগে নিরাকার। ডাক্তার বলছেন, ঈশানবাবু কাল অবতার করছিলেন। অবতার আবার কি, মানুষকে ঈশ্বর বলা। মণি বলছেন, ওদের যা যা বিশ্বাস তাতে হস্তক্ষেপ করে কি হবে। ডাক্তার বলছেন, হ্যাঁ কাজ কি। মণি বলছেন, আর ও কথাটিতে কেমন হাসিয়েছেন। একজন দেখে গেল একটা বাড়ি পড়ে গেছে, কিন্তু খবরের কাগজে ওটি লেখা নাই, অতএব ও বিশ্বাস করা যাবে না। ডাক্তার চুপ করিয়াছেন, কেননা ঠাকুর বলিয়াছিলেন, তোমার সায়েন্সে অবতারের কথা নেই, অতএব অবতার নাই। বেলা দ্বিপ্রহর হইল। ডাক্তার মণিকে লইয়া গাড়িতে উঠিলেন। অন্যান্য রোগী দেখিয়া অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিতে যাইবেন। ডাক্তার সেদিন গিরিশের নিমন্ত্রণে বুদ্ধলীলা অভিনয় দেখিতে গিয়াছিলেন। তিনি গাড়িতে বসিয়া মণিকে বলিতেছেন, বুদ্ধকে দয়ার অবতার বললে ভালো হতো, বিষ্ণুর অবতার কেন বললে। ডাক্তার মণিকে হেদুয়ার চৌমাথায় নামাইয়া দিলেন। বেলা 3টা। ঠাকুরের কাছে দু একটি ভক্ত বসিয়া আছেন।
তিনি ডাক্তার কখন আসবে আর কটা বেজেছে বালকের ন্যায় অধৈর্য হইয়া বারবার জিজ্ঞাসা করিতেছেন। ডাক্তার আজ সন্ধ্যার পর আসিবেন। হঠাৎ ঠাকুরের বালকের ন্যায় অবস্থা হইয়াছে। বালিশ কোলে করিয়া যেন বাৎসল্যরসে আপ্লুত হইয়া ছেলেকে দুধ খাওয়াইতেছেন। ভাবাবিষ্ট বালকের ন্যায় হাসিতেছেন আর একরকম করিয়া কাপড় পরিতেছেন। মণি প্রভৃতি অবাক হইয়া ঠাকুরকে দেখিতেছেন। কিয়ৎক্ষণ পরে ভাব উপশম হইল। ঠাকুরের খাবার সময় হইয়াছে। তিনি একটু সুজি খাইলেন। মণির কাছে কিছু কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি একান্তে বলছেন, এতক্ষণ ভাব অবস্থায় কি দেখছিলাম জানো? 3-4 ক্রোশ ব্যাপী শিয়রে যাবার রাস্তার মাঠ। সেই মাঠে আমি একাকী। সেই যে 15-16 বছরের ছোকরার মতো পরমহংস বটতলায় দেখেছিলাম, আবার ঠিক সেই রকম দেখলাম। চতুর্দিকে আনন্দের কুয়াশা। তারই ভিতর থেকে 13-14 বছরের একটি ছেলে উঠল। মুখটি দেখা যাচ্ছে, পূর্ণ রূপ। দুইজনেই দিগম্বর। তারপর আনন্দে মাঠে দুইজনে দৌড়াদৌড়ি আর খেলা। দৌড়াদৌড়ির পরে পূর্ণের জল তৃষ্ণা পেল। সে একটা পাত্রে করে জল খেয়ে আমায় দিতে আসে। আমি বললাম, ভাই তোর একটু খেতে পারবো না। তখন সে হাসতে হাসতে গিয়ে গ্লাসটি ধুয়ে আবার 1 গ্লাস জল এনে দিলে। ঠাকুর আবার সমাধিস্থ। কিয়ৎক্ষণ পরে প্রকৃতিস্থ হইয়া আবার মণির সহিত কথা কহিতেছেন। আবার অবস্থা বদলাচ্ছে। প্রসাদ খাওয়া উঠে গেল। সত্য মিথ্যা এক হয়ে যাচ্ছে। আবার কি দেখছিলাম জানো? ঈশ্বরীয় রূপ, ভগবতী মূর্তি, পেটের ভিতর ছেলে, তাকে বার করে আবার গিলে ফেলেছে। ভিতরে যতটা যাচ্ছে ততটা শূন্য হয়ে আমায় দেখাচ্ছে যে সব শূন্য। যেন বলছে, লাগ 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 ভেলকি লাগ। মণি ঠাকুরের কথা ভাবিতেছেন। বাজি করি সত্য আর সব মিথ্যা। শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা তখন পূর্ণকে আকর্ষণ করলাম, তা হলো না কেন? এইতে একটু বিশ্বাস কমে যাচ্ছে। মণি বলছেন, ওসব তো সিদ্ধাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঘোর সিদ্ধাই। মণি বলছেন, সেই অধর সেনের বাড়ি থেকে গাড়ি করে আপনার সঙ্গে আমরা দক্ষিণেশ্বরে আসছিলাম, বোতল ভেঙে গেল। একজন বললে যে এতে কি হানি হবে, আপনি একবার দেখুন। আপনি বললেন দায় পড়েছে দেখবার জন্য, ওসব তো সিদ্ধাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, ওই রকম হরির লুটের ছেলে, রোগ ভালো করা, এসব সিদ্ধাই। যারা অতি নিচু ঘর তারাই ঈশ্বরকে ডাকে রোগ ভালোর জন্য। সন্ধ্যা হইল। শ্রীরামকৃষ্ণ শয্যায় বসিয়া মার চিন্তা ও নাম করিতেছেন। ভক্তেরা অনেকে তাহার কাছে নিঃশব্দে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে ডাক্তার সরকার আসিয়া উপস্থিত হইলেন। ঘরে লাটু, শশী, শরৎ, ছোট নরেন, পল্টু, ভূপতি, গিরিশ, অনেক ভক্তরাই আছেন। গিরিশের সঙ্গে থিয়েটারে শ্রীযুক্ত রামতারণ আসিয়াছেন, গান গাইবেন। ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি বলছেন, কাল রাত 3টার সময় আমি তোমার জন্য বড় ভেবেছিলুম। বৃষ্টি হলো, ভাবলুম দৌড় টোর খুলে রেখেছে না কি করেছে কে জানে। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের স্নেহ দেখিয়া প্রসন্ন হইয়াছেন আর বলিতেছেন, বলো কি গো? ঠাকুর বলছেন, যতক্ষণ দেহটা আছে ততক্ষণ তো যত্ন করতে হয়, কিন্তু দেখছি যে এটা আলাদা। কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যদি একবার চলে যায় তাহলে ঠিক বুঝতে পারা যায় যে দেহ আলাদা আর আত্মা আলাদা। নারকেলের জল সব শুকিয়ে গেলে মালা আলাদা আর শ্বাস আলাদা হয়ে যায়। তখন নারকেল টের পাওয়া যায় ঢপর ঢপর করছে, যেমন খাপ আর তরবার, খাপ আলাদা তরবার আলাদা। তাই দেহের অসুখের জন্য তাকে বেশি বলতে পারি না। গিরিশ বলছেন, পণ্ডিত শশধর বলেছিলেন, আপনি সমাধি অবস্থায়
দেহের উপর মন টানবেন, তাহলে অসুখ সেরে যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, অনেক দিন হলো, আমার তখন খুব ব্যামো, কালী ঘরে বসে আছি, মার কাছে প্রার্থনা করতে ইচ্ছা হলো, কিন্তু ঠিক আপনি বলতে পারলাম না। বললুম, মা, হৃদে বলে তোমার কাছে ব্যামোর কথা বলতে, আর বেশি বলতে পারলাম না। এইবার রামতারণের গান হইতেছে। গান সমাপ্ত হইল। ভক্তেরা অনেকে ভাবাবিষ্ট নিঃশব্দ হইয়া বসিয়া আছেন। ছোট নরেন ধ্যানে মগ্ন কাষ্ঠের ন্যায় বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ছোট নরেনকে দেখাইয়া ডাক্তারকে বলিতেছেন, এ অতি শুদ্ধ, বিষয় বুদ্ধির লেশ এতে লাগে নাই। ডাক্তার নরেনকে দেখিতেছেন, এখনো ধ্যান ভঙ্গ হয় নাই। কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে বলছেন, তোমার ছেলেটি বেশ সরল। শম্ভু রাঙা মুখ করে বলেছিল, সরলভাবে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। ছোকরাদের অত ভালোবাসি কেন জানো? ওরা খাঁটি দুধ, একটু ফুটিয়ে নিলেই হয়, ঠাকুর সেবায় চলে। জলো দুধ অনেক জাল দিতে হয় তো, অনেক কাঠ পুড়ে যায়। ঠাকুর বলছেন, ছোকরারা যেন নতুন হাঁড়ি, পাত্র ভালো, দুধ নিশ্চিন্ত হয়ে রাখা যায়। তাদের জ্ঞান উপদেশ দিলে শীঘ্র চৈতন্য হয়, বিষয়ী লোকেদের শীঘ্র হয় না। দই পাতা হাঁড়িতে দুধ রাখলে ভয় হয় পাছে নষ্ট হয়ে যায়। তোমার ছেলের ভিতর বিষয় বুদ্ধি কামিনী কাঞ্চন ঢোকে নাই। ডাক্তার বলছেন, বাপের খাচ্ছেন তাই? নিজের করতে হলে দেখতুম বিষয় বুদ্ধি ঢোকে কি না। শ্রীরামকৃষ্ণ বলছেন, তা বটে, তা বটে, তবে কি জানো, তিনি বিষয় বুদ্ধি থেকে অনেক দূর। কামিনী কাঞ্চন ত্যাগ তোমাদের পক্ষে নয়, তোমরা মনে ত্যাগ করবে। গোস্বামীদের তাই বললাম, তোমরা ত্যাগের কথা বলছো, ত্যাগ করলে তোমাদের চলবে না, শ্যামসুন্দরের সেবা রয়েছে। ঠাকুর বলছেন, সন্ন্যাসীর পক্ষে ত্যাগ, তারা স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। মেয়ে মানুষ তাদের পক্ষে 20 বৎ, অন্তত 10 হাত অন্তরে, একান্তপক্ষে 1 হাত অন্তরে থাকবে। 1000 ভক্ত স্ত্রীলোক হলেও তাদের সঙ্গে বেশি আলাপ করবে না। এমনকি সন্ন্যাসীর এরূপ স্থানে থাকা উচিত যেখানে স্ত্রীলোকের মুখ দেখা যায় না বা অনেক কাল পরে দেখা যায়। টাকাও সন্ন্যাসীর পক্ষে বিষ। টাকা কাছে থাকলেই ভাবনা, অহংকার, দেহের সুখের চেষ্টা, ক্রোধ এই সব এসে পড়ে, রজগুণ বৃদ্ধি করে। আর রজগুণ থাকলেই তমগুণ। তাই সন্ন্যাসী কাঞ্চন স্পর্শ করে না। কামিনী কাঞ্চন ঈশ্বরকে ভুলিয়ে দেয়। ঠাকুর বলছেন, তোমরা জানবে যে টাকাতে ডাল ভাত হয়, পরবার কাপড়, থাকবার একটি স্থান হয়, ঠাকুরের সেবা, সাধু ভক্তের সেবা হয়। জমাবার চেষ্টা মিথ্যা। অনেক কষ্টে মৌমাছি চাক তৈয়ার করে, আর একজন এসে ভেঙে নিয়ে যায়। ডাক্তার বলছেন, জমাচ্ছেন কার জন্য? না একটা বদ ছেলের জন্য। শ্রীরামকৃষ্ণ বলছেন, বদ ছেলে, পরিবারটা হয়তো নষ্ট, তোমরাই ঘড়ি, তোমরাই চেন তাকে দেবে। তোমাদের পক্ষে স্ত্রীলোক একেবারে ত্যাগ নয়, সদারায় গমন দোষের নয়, তবে ছেলেপুলে হয়ে গেলে ভাই ভগিনীর মতো থাকতে হয়। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলেই বিদ্যার অহংকার, টাকার অহংকার, উচ্চ পদের অহংকার এই সব হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, অহংকার না গেলে জ্ঞান লাভ করা যায় না। উঁচু ঢিবিতে জল জমে না, খাল জমিতে চারিদিককার জল হুড়হুড় করে আসে। ডাক্তার বলছেন, কিন্তু খাল জমিতে যে চারিদিকের জল আসে তার ভিতর ভালো জলও আছে, খারাপ জলও আছে, ঘোলা জল, হেগো জল এসবও আছে। পাহাড়ের উপরও খাল জমিয়াছে, নৈনিতাল, মানস সরোবর, যেখানে কেবল আকাশের শুদ্ধ জল। শ্রীরামকৃষ্ণ বলছেন,
কেবল আকাশের জল। বেশ। ডাক্তার বলছেন, আর উঁচু জায়গার জল চারিদিকে দিতে পারবে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, একজন সিদ্ধ মন্ত্র পেয়েছিল। সে পাহাড়ের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলে দিলে, তোমরা এই মন্ত্র জপে ঈশ্বরকে লাভ করবে। তবে একটি কথা আছে, যখন ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়, ভালো জল, হেগো জল এসবের হিসাব থাকে না। তাকে জানবার জন্য কখনো ভালো লোকের কাছেও যায়, কখনো কাঁচা লোকের কাছেও যায়, কিন্তু তাঁর কৃপা হলে ময়লা জলে কিছু হানি করে না। যখন তিনি জ্ঞান দেন কোনটা ভালো কোনটা মন্দ, তিনি সব বুঝিয়ে দেন। পাহাড়ের উপর খাল জমি থাকতে পারে, কিন্তু বজ্জাত আমি রূপ পাহাড়ে থাকে না। বিদ্যার আমি, ভক্তের আমি যদি হয়, তবেই আকাশের শুদ্ধ জল এসে জমে। উঁচু জায়গার জল চারিদিকে দিতে পারা যায় বটে, সে বিদ্যার আমিরূপ পাহাড় থেকে হতে পারে। ঠাকুর বলছেন, তাঁর আদেশ না হলে লোক শিক্ষা হয় না। শঙ্করাচার্য জ্ঞানের পর বিদ্যার আমি রেখেছিলেন লোক শিক্ষার জন্য। তাকে লাভ না করে লেকচার, তাতে লোকের কি উপকার হবে? ঠাকুর বলছেন, নন্দবাগান ব্রাহ্ম সমাজে গেছিলাম। তাদের উপাসনার পর বেদিতে বসে লেকচার দিলে। লিখে এনেছে, পড়বার সময় আবার চারিদিকে চায়, ধ্যান করছে তা একবার আবার চায়। যে ঈশ্বর দর্শন করে নাই, তার উপদেশ ঠিক ঠিক হয় না। একটা কথা যদি ঠিক হলো তো আর একটা গোলমেলে হয়ে যায়। সমাধেই লেকচার দিলে বলে, ঈশ্বর বাক্য মনের অতীত, তাতে কোনো রস নাই, তোমরা প্রেম ভক্তিরূপ রস দিয়ে তাঁর ভজনা করো। দেখো, যিনি রস স্বরূপ আনন্দ স্বরূপ, তাকে এই রূপ বলছে। এই লেকচারে কি হবে? এতে কি লোক শিক্ষা হয়? ঠাকুর বলছেন, একজন বলেছিল, আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। গোয়ালে আবার ঘোড়া, তাতে বুঝতে হবে ঘোড়া নাই। ভক্তদের মধ্যে যাহারা ভাবাবিষ্ট হইয়াছিলেন, সকলে প্রকৃতিস্থ হইয়াছেন। ভক্তদের দেখিয়া ডাক্তার আনন্দ করিতেছেন, মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, ইনি কে, ইনি কে? পল্টু, ছোট নরেন, ভূপতি, শরৎ, শশী প্রভৃতি ছোকরা ভক্তদিগকে মাস্টার এক একটি করিয়া দেখাইয়া ডাক্তারের কাছে পরিচয় দিতেছেন। শ্রীযুক্ত শশী সম্বন্ধে মাস্টার বলিতেছেন, ইনি বিএ পরীক্ষা দিবেন। ডাক্তার তখন একটু অন্যমনস্ক হইয়াছিলেন। তখন শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি বলছেন, দেখো গো, ইনি কি বলছেন? ডাক্তার শশীর পরিচয় শুনিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে দেখাইয়া ডাক্তারের প্রতি বলছেন, ইনি সব স্কুলের ছেলেদের উপদেশ দেন। ডাক্তার বলছেন, তা শুনেছি। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি আশ্চর্য, আমি মূর্খ, তবু লেখাপড়াওয়ালারা এখানে আসে, এ কি আশ্চর্য। এতে তো বলতে হবে ঈশ্বরের খেলা। আজ কোজাগর পূর্ণিমা, রাত প্রায় 9টা হইবে। ডাক্তার 6টা হইতে বসিয়া আছেন, এই সকল ব্যাপার দেখিতেছেন। গিরিশ ডাক্তারের প্রতি বলছেন, আচ্ছা মশাই, এরকম কি আপনার হয়? এখানে আসবো না করছি, কে যেন টেনে আনে। আমার নাকি হয়েছে, তাই বলছি। ডাক্তার বলছেন, তা এমন বোধ হয় না, তবে হৃদয়ের কথা হৃদয়ই জানে। আজ কোজাগর পূর্ণিমার পরদিন, শনিবার, 9ই কার্তিক। সন্ধ্যার পর চাঁদ উঠিয়াছে। ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া আছেন। নিত্যগোপালও তাঁহার কাছে ভক্তিভাবে দাঁড়াইয়া আছেন। ঠাকুর উপবিষ্ট হইয়াছেন, নিত্যগোপাল পদসেবা করিতেছেন। দেবেন্দ্র, কালীপদ প্রভৃতি অনেকগুলি ভক্ত কাছে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ দেবেন্দ্র প্রভৃতির প্রতি বলছেন, এমনি মন উঠেছে, নিত্যগোপালের এ অবস্থাগুলো এখন যাবে, ওর সব মন কুড়িয়ে আমাতেই আসবে।
যিনি এর ভিতর আছেন তাতে। নরেন্দ্রকে দেখছো না, সব মনটা ওর আমারই উপর আসছে। ভক্তেরা অনেকে বিদায় লইতেছেন, ঠাকুর দাঁড়াইয়া আছেন। একজন ভক্তকে জপের কথা বলিতেছেন ঠাকুর। জপ করা কিনা নির্জনে নিঃশব্দে তার নাম করা, এক মনে নাম করতে করতে, জপ করতে করতে তার রূপ দর্শন হয়, তার সাক্ষাৎকার হয়। শিকলে বাঁধা কড়িকাঠ গঙ্গার গর্ভে ডোবানো আছে। শিকলের আর একদিকে তীরে বাঁধা আছে। শিকলের এক একটি পাপ ধরে ধরে গিয়ে ক্রমে ডুব মেরে শিকল ধরে ধরে যেতে যেতে ওই কড়িকাঠ স্পর্শ করা যায়। ঠিক সেই রূপ জপ করতে করতে মগ্ন হয়ে গেলে তারপর ভগবানের সাক্ষাৎকার হয়। এমন সময় ঠাকুর বলিতেছেন, কেমন হচ্ছে? ঠাকুরের গলায় অসুখ করিতেছে। দেবেন্দ্র বলিতেছেন, এ কথায় আর ভুলি না। দেবেন্দ্র এই কথাই বলতে চাইলেন, ঠাকুর কেবল ভক্তদের ভুলাইবার জন্য অসুখ দেখাইতেছেন। ভক্তেরা একে একে বিদায় গ্রহণ করিলেন। ঠাকুরের অসুখ, তাই রাত্রে কয়েকটি ছোকরা ভক্ত পালা করিয়া থাকিবেন। আজ মাস্টারও রাত্রে থাকিবেন।